সত্যজিৎ রায় তার জীবনের শেষ 25 বছরে বন্ধু দিনকরকে একটি একটি করে যত চিঠি লেখেন, এটি সেই দুর্লভ পত্রাবলীর শেষ পত্রখণ্ড। দিনুকে মানিকের চিঠি। 9/10/91। প্রিয় দিনু, এক্ষণে তোমার লেখাটা চমৎকার। 50 বছর পূর্বের পুরনো স্মৃতিগুলো বন্যার মতো ভেসে এলো তোমার লেখা পড়ে। তুমি একটা ঘটনা বলতে ভুলে গেছো। অগাস্ট আন্দোলনের সময় আমাদের সেই 16 মাইল এপিক পদযাত্রা শান্তিনিকেতন থেকে পানাগড় পর্যন্ত। তোমার কি মনে পড়ে আমরা 2 মিনিটের জন্য কলকাতার ট্রেনটা মিস করেছিলাম, আর তারপরে সারাটা রাত প্ল্যাটফর্মে কাটাতে হলো পরের দিনের ট্রেনের প্রতীক্ষায়। আশা করি তোমরা সব ভালো, তুমি এবং পুষ্পাসহ। মানিক। এক্ষণ পত্রিকায় দিনকরের লেখা পড়ে সত্যজিৎ রায়ের স্মৃতি 50 বছর পিছনে ফিরে যায়। অর্ধ শতাব্দী পূর্বেকার ছাত্রজীবনের ফেলে আসা দিনগুলি যেন এক লহমায় চোখের সামনে ভেসে ওঠে। তবে সত্যজিৎ রায় পদব্রজে পানাগড় যাত্রা যে প্রসঙ্গটির উল্লেখ করেছেন বন্ধুকে লেখা চিঠিতে, সেই যাত্রী দলে কিন্তু দিনকর রামরাও ছিলেন না। 1942 সাল আগস্ট মাস। গান্ধীজির ডাকা ভারত ছাড়ো আন্দোলন দেশ জুড়ে। বোলপুর রেল লাইন উপড়ে ফেলা হয়েছে। গুসকরার কাছে একটা রেলপুল অকেজো করা হয়েছে। এই লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। চারিদিকে তখন একটা অস্থির আর উত্তেজনার অবস্থা। শান্তিনিকেতন বোলপুর থেকে কলকাতায় যাওয়া আসার ট্রেন নেই। সত্যজিৎ রায় আর পৃথ্বীশ নিয়োগী শান্তিনিকেতন থেকে কলকাতায় ফিরতে চান। কি উপায়? বোলপুর থেকে পানাগড়ে গিয়ে সেখান থেকে হাওড়া ট্রেন ধরার সিদ্ধান্ত হলো। যানবাহন কিছুই নেই। সুতরাং সত্যজিৎ পৃথ্বীশরা শান্তিনিকেতন থেকে দীর্ঘ 16 মাইল পথ হেঁটে পানাগড়ে পৌঁছলেন হাওড়ার ট্রেন ধরতে। কিন্তু কি দুর্ভাগ্য, মাত্র 2 মিনিটের জন্য তারা ট্রেনটা ফেল করলেন। অতঃপর আর কোনো ট্রেন নেই। সুতরাং সারা রাত ওই প্ল্যাটফর্মে বসেই কাটাতে হলো। পরদিন সকালের ট্রেনের অপেক্ষায় সারাটা রাত পানাগড় প্ল্যাটফর্মে কাটানো। সেসব কথা কি ভুলে যায়? সত্যজিৎ রায় পৃথ্বীশ নিয়োগীরা যখন পানাগড়ের প্ল্যাটফর্মে রাত কাটাচ্ছেন, তখন আর এক সহপাঠী বন্ধু দিনকর কোথায়? দিনকর রামরাও এক স্মৃতিচারণায় লিখেছেন, এই বীরভূমে 1942 সালে অনেক কিছু ঘটে গেল। শান্তিনিকেতনও বীরভূম থেকে আলাদা থাকলো না। অবশ্য সারা ভারতবর্ষে 9 আগস্টে মহাত্মাজির ডাক পড়েছিল। তাতে আমাদের মতো অল্প বয়সের ছেলেরা ঝাঁপিয়ে পড়েছিলাম। করো বা মরো, ডু অর ডাই, এই স্লোগানটাই ছিল সবার মুখে। মাস্টার মশাই নন্দলাল বসু আমাদের উৎসাহ দিলেন, বললেন, তোমরা যাও, তোমাদের কল্যাণ হোক। আপাতত তোমাদের নাম বিশ্বভারতীর রেজিস্টার থেকে কেটে দিচ্ছি, গোলমাল হতে পারে। সেই সময় কংগ্রেস, হিন্দু মহাসভায় এসব পার্টি কাগজে কলমে ছিল বটে, কিন্তু আসলে ছিল সবাই স্বদেশের দল। আমরা সংকোচের ও বিহলতা, নিজেরই অপমান, এসব গান গাইতে গাইতে লালদহ প্রাইমারি স্কুলে ক্যাম্প করলাম।